গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন। ওই যে আমাদের কলেজ দেখতে দেখো তোমরা, আমাদের কলেজ। তো আমাদের কলেজে আজকে আমার শেষ লাস্ট এক্সাম হলো, আমাদের কলেজ লাইফ শেষ। দেখো বন্ধুর অবস্থা, বন্ধুর অবস্থা দেখো, পাগল হয়ে গেছে, রাস্তাঘাটে তোমাদেরকে যেতে পারবে না। এরপর আমার আরেকটা বন্ধু আসছে, তোমাদেরকে দেখাবো। তোর সাথে আমরা দেখাবো, অবশ্যই হবে, আমরা একবার আলো একবার অবশ্যই হবে। আর শেষ হয়ে কেমন লাগছে তোমার? আমার কাছে আমার পরীক্ষা চ্যানেলে আর বাকি আছে গাইস, দেখো আমার হাতটা পুরো দিকে শেষ করে দিয়েছে। এই আমার ফ্রেন্ড কলেজ গেছে, দেখা হবে তো, আবার দেখা হবে। শেষ আমাদের কলেজ লাইফ, পুরো খুব দুঃখের কথা। দেখো গাইস কি অবস্থা, আমার কাছে অবস্থা শেষ। এর অবস্থা দেখো গাইস, পাগল পাগল হয়ে গেছে। দেখো আমরা ঘুরবো এখানে দেখা হচ্ছে পুরো দেশটা। দেখো গাইস এর অবস্থা দেখো, যাতে ভালোভাবে বাজে লিখতে পারো, সবাই যাতে ভালো চালাবো। সম্পূর্ণ ভিডিও শেয়ার করো। আমি মার্কা নিয়ে এসে নিয়ে আসতে সবাইকে দিতে পারতাম। বল বল তুই আমার দেশের মতো ছবি দে। না দেশ শেষ গাইস, এখানে লেখা হচ্ছে কি আই মিস ইউ। কলেজ আজকে শুধু আজকে লাস্ট, আর কোনোদিন আসবো না। সবার সাথে লাস্ট দেখা। পাগল বন্ধু দিতে আচ্ছা যেভাবে বসে দেখতে দেশ না পয়সা লিখে দিব। I miss you. Love টা লেখা ভালো করে ধর। এটা ধরে বেন দেখো লেখা হচ্ছে। মানুষকে ধরে। I miss you, friend. এটা কি কেন হচ্ছে? এটা কেন হচ্ছে এটা? এবার আমরা যাবো সবাই মিলে বসে। জানি তারা বসে সবাই মিলে গিয়ে। এই গানের মধ্যে আমার গালি পেয়েছে শুধু। এই তো গালি। দেখো গাইস, আমি দেশটা শেষ করেছে। শোভা। ও দেশটা শেষ করে এটা করার মতো হবে না আমার। বাট কিছু হবে না। আপনি আসবেন না বলেছি। এবার লাস্ট দেখা। ওটা মতো দিব সবাই। মনে হচ্ছে দুনিয়া কথা বাটা পড়েছে সাথে মধ্যে। সবাই ভালো পায়, ভালোবাসে না যাবি। গাছ কাটতে যাবে শেষ করে
সাথে বসে সাথে মেলা মজা দিলে গেছি আমার টাইম আছে তুমি তো আমার মাদুরে আহি আছে আমার শিক্ষক বিভাগৰ মুৰব্বী যাব সদস্য বিশ্বাস স্যার ইতিহাস বিভাগৰ মুৰব্বী বিকাশ সদস্য বিশ্বাস বাইদেউ তথা অসমী তথা এনচিচিৰ কেয়াৰটেকাৰ অফিচাৰ প্ৰদীপ ঠাকুৰ এনএছএছৰ কেডেটসকল এনচিচিৰ কেডেটসকল আৰু বিশেষকৈ আমাৰ জিলা মহাবিদ্যালয়ৰ এইবাৰ ষষ্ঠ ষাণ্মাসিকৰ পৰীক্ষা দি প্ৰায় স্নাতক মহলাৰ শিক্ষাৰ সামৰণি মৰা বিশেষকৈ আমাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু অন্যান্য ছাত্ৰ ছাত্ৰীসকল আপোনালোকে জানে প্ৰতি বছৰে আমি 5 জুন তাৰিখটো আন্তঃৰাষ্ট্ৰীয় পৰিৱেশ দিৱস হিচাপে পালন কৰি আহিছোঁ। কিন্তু আজিৰ প্ৰেক্ষাপটত